মিশা দোকে লিখা এই যে বড় বড় দুটো মার্বেল তুই তোর পকেটে লুকিয়ে রাখছ। ওই দুইটা স্যার আর ভাই কর আমার পকেট ফুটা, তুই আমার পার্সোনাল মার্বেল হাত দিছস। বিচিটি পোনা গো বিচিটি পোনা। সো হে গাইস ওয়েলকাম ব্যাক। বলো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, বাট আমি ভালো নাই। কেমনে ভালো থাকি বলো? তোমরা ভিডিও দেখো, ভিডিওতে লাইক করো না, তোমরা ভিডিও দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, তাহলেই বলো এটা দেখে কেমনে ভালো থাকি। তো আজকে তোমাদের কাছে রিকোয়েস্ট করতেছি, যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে দাও। আলসামি না করে ভিডিওতে লাইক করে ভিডিও দেখা শুরু করো। যেভাবেই পারো আজকের ভিডিওতে 5000 কমেন্ট দান করে দিও। কোনোদিন তোমাদের কাছে কিছু চাই নাই, আজকে তোমাদের কাছে চাইলাম। দেখা যাক তোমাদের হৃদয় কঠিন নাকি নরম। সো আর না করি দেরি, সোজা অমর অন ফায়ারের ভিডিওতে রিয়াকশন দেওয়া শুরু করি। লালু ভাই, এটা আপনি কার কাছে নিয়ে এলেন? ওনারে চিনস না তুই? উনি অনেক বড় তান্ত্রিক, এই দেশে ওনার লক্ষ লক্ষ মুড়ি। চেনা চেনা লাগে তবু আছে না, এটা শর্টস অফ বিল্লাল নামক টাউট অফ বিল্লাল না? উনি নতুন একটা বই লিখছে, বইয়ের নাম শয়তান ধরার গর্জন। গাইস খোঁজ দিয়ে দেখছো টাউট অফ বিল্লাল কি বেঁচে আছে? সে একটা পিক দেখাই তার পিছনে আগুন ধরে গেছিল। এখন তো অমর অন ফায়ার ডিরেক্ট ভিডিও দিছে, তখন তার একটা পিক দেখেই লাগছে আগুন। এখন এই ভিডিও দেখার পর কি হয়েছে তার ভাবুন। আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন। যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও, শয়তান ধরার গর্জন। এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোনো অর্জন। শয়তান ধরার গর্জন নামটা কিন্তু একের হইছে। হৃদয় ভাঙার গর্জন বানাইছে কি শয়তান ধরার গর্জন। বাহ বাহ বাহ। লাস্টে ছন্দ মিলিয়ে বলতেছে থাকবে না কোনো অর্জন। আসলেই ভাই এই বই কিনলে কেমনে অর্জন থাকবে? যে কিনা এই বইটার লেখক সে বাটপারি করে বইটা লিখছে। পৃষ্ঠার সংখ্যা বাড়ানোর জন্য এক এক পৃষ্ঠায় 4টা লাইন করে ডায়লগ লিখছে। মানে বইটাই 80টা পৃষ্ঠা। যদি 80 পৃষ্ঠার ডায়লগ গুলো সম্পূর্ণ করে কয়েকটা পৃষ্ঠায় লেখা হয় তাহলে মনে হয় না 5 পৃষ্ঠার বেশি লাগবে। তাহলে বোঝা হালাই কত বড় বাটপার। আমরা কি টাউট অফ বিল্লালের আছে কিছু বক্ত। তো কিছু কথা বলি আমি ওরকম বক্তের লাগি, ওরকম বক্তের গোষ্ঠী আমি চুদি। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। ডায়লগটা তো আমাদের রোস্টারদেরই বানানো মনে হচ্ছে। মার্কেটে আপাতত ছন্দই চলে। কাকা কিন্তু ঠিকই বলছে, মার্কেটে এখন ছন্দ চলতেছে। ভাই ছন্দের গন্ধে মার্কেটে এখন যাওয়াই যাচ্ছে না, খালি চারিদিকে ছন্দ আর ছন্দ। বাবা বইটা একটা আমারও লাগবো। দাম কত এটার? মাত্র 1000 টাকা। 1000 টাকা দিয়ে আর কিনুম? 1000 টাকা হাতে নিয়ে ভূতের ডাক দিলে ভূত নিজেই চলে আয় পড়বো। কাকার রিয়াকশনটা দেখছো? রিয়াকশনটা আসলেই দেখার মতো। আর অমর অন ফায়ার বললোটা কি, যে 1000 টাকা নিয়ে ভূতকে ডাক দিলে নাকি ভূত চালায় আয়া পড়বো। আসলেই তো থটস অফ বিল্লালের বইয়ের দাম 1000 টাকা কেমনে হয়? হয়তো বা ওর বউকে দিলে মানা যায়, ওর বইটা 1000 টাকা কেমনে হয়? যাই হোক, এখন বইটার দাম যেহেতু 1000 কেমনে হয় এটা কিন্তু আমাদের থটস অফ বিল্লাল বলে দিছে। সে তুলনা দিছে মেসি রোনালদো নেইমার তাদের সাথে। মানে সে আমাদের বাংলাদেশের মেসি রোনালদো নেইমার, সে কারণে বইটার দাম এত। এটা শোনার পর মনে করে না তাকে পেছন মেরে দিয়ে ফেলে খেত। দেখি বইয়ের প্রথম পৃষ্ঠায় কি লেখা, মানুষকে ভোদাই বানানোর 100টি উপায়। অমর অন ফায়ার বললো কি বইতে নাকি আছে মানুষকে ভোদাই বানানোর 100টি উপায়। এখন তোমরা হয়তো বুঝতে ভুল করতেছো, তোমরা হয়তো মনে করতেছো বইতে সাধারণ মানুষকে ভোদাই বানানোর 100টি উপায় রয়েছে, বাট আসলে তা নয়। যারা বইটি কিনতেছে তাদেরকে ভোদাই বানানোর 100টি উপায় রয়েছে এই বইতে। তার মানে যারা বইটি কিনতেছে তারা ভোদাই। 1000 টাকা দিয়ে 120 টার এই বইটি নেন আর ঠাস কইরা ভোদাই হয়ে যান। এই দেখো অমর অন ফায়ারও চুদলিংপং করে দিল যারা ওই বই কিনতেছে তাদের। তো এই বইটা আমি নিয়ে গেলাম, বইয়ের টাকাটা ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিব। নেও ঠালা, কেউ তাকে বলে বিকাশ বিল্লাল, কেউ বলে টাউট অফ বিল্লাল, আর অমর অন ফায়ার বানাইলো হোয়াটসঅ্যাপ বিল্লাল। ভাই ছোটবেলায় এক সাধু বাবা আমার হাত দিকে কইছিল বড় হওয়ার পর আমি নিচের চুল ফালিয়ে খামু। কথাটা কেমনে কেমনে মিলা গেল দেখেন। বড় হওয়ার পর আমি হলুদ সাংবাদিক হইছি। কিচ্ছু করার নাই, কপালে যদি চুল ফালানো লেখা থাকে তাহলে চুল ফালিয়ে খাইতে হইব। নেও ঠালা, ভিডিওর প্রথমেই হলুদ সাংবাদিককে ধুয়ে দিল। চলো অমর মানে আগুন। আর কাকে কাকে বাজ দিছে দেখা যাক। এখন প্রথমে যাবো কেক পট্টিতে, খুব ট্রেন্ডিং এ আছে, নিউজ বানাইলেই লাখ লাখ ভিউ। নাও ঢাকায় একটি কেক পট্টি নামক জায়গাও হয়ে গেল। আরে ভাই কেক পুটিং নিয়া ভাই আমি ভাবছিলাম একটি রোস্টিং ভিডিওই বানায় ফেলবো। পরিমাণে রাগ উঠতেছিল টিকটক ফেসবুক যেখানেই ঢুকি সেখানেই ভাই কেক পট্টি কেক আর কেক, কি নাকি নাইচা নাইচা কেক বিক্রি করে। এগুলো দেখার পর মনে হচ্ছিল ভরে দিই কোনো একটা ভিডিওতে, বাট শেষমেশ এই কেক পট্টির টপিক আর ভিডিও বানানো হয় নাই। দেখছো অমর অন ফায়ারও রেগে যে এই কেক পট্টির বিষয়টা তুলে ধরছে। যাক এরপরে সে কি তুলে ধরছে সেটা দেখা যাক। তারপর যাবো সিজান ভাইয়ের ভাতের হোটেলে, যাই এই উল্টা পাল্টা প্রশ্ন করবো। সিজান ভাই সেইটা যাইবো ভুলভাল উত্তর দিব, ভিডিও ছাড়লেই ভাইরাল। মিজান কাকার টপিকটাও তুলে ধরছে। মিজান কাকা আসলেই সহজ সরল, বাট তার ভাতের হোটেল নিয়ে যা হইলো, তার ভাতের হোটেলে গেলে চোখে পড়বে হলুদ সাংবাদিক। এটা মনে করে ঠিক করছে, হলুদ সাংবাদিককে ভরে দিছে। কি গো ভাই, এই জায়গায় এত মানুষ কে? কি হইছে এই জায়গায়?
ভাই এই জায়গায় একটা লাশ খুন হয়েছে। ভাই দেখা তো মনে হইতাছে 6-7 বছরের কোনো বাচ্চা। নিউজটা নিয়ে নি মনে কি? যা বেটা, এটা ট্রেন্ডিং টপিক নাকি? এটা ছাড়লে কি ভিউ হইব? আসলে এখনকার কিছু সাংবাদিক আছে তারা কিনা বোকাচন্দ্র, ছয় মানুষের পাশে দাঁড়ায় না, ট্রেন্ডিং নিউজ ছাড়া কখনো এই ভিডিও ছাড়ে না, নিউজ করে না। তো বলেই অমর মানেই আগুন, জায়গা মতোই বাজ দিছে। ট্রেন্ডিং টপিক খুঁজ যেগুলো ছাড়লেই ভাইরাল। তাইলে ভাই কন্টেন্ট ক্রিয়েটর শিবন মিয়া আছে না, ও নাকি ওর মায়ের ভাত দেয় না, কিন্তু বিরিয়ানি দেয় 3 বেলা। বিরিয়ানি দেয় কাইটা, এই যে ভাত দেয় না, এই জিনিসটারে হাইলাইট করে নিউজ বানাইলে কেমন হয়? এর লিগাই তো আমি তোরে আমার লগে রাখি। হলুদ সাংবাদিক হওয়ার পরে আমরা উল্টা পাল্টা নিউজ বানানি করছি শুরু। এখন থেকে আমি তোর শিষ্য, তুই আমার গুরু। তাইলে চলেন ভাই আগে এই নিউজটাই বানাই। দেখছো পুরাই হলুদ সাংবাদিককে ধুয়ে দিছে। স্বপন মিয়া তাকে খারাপ বানানোর জন্য কত কি করলো হলুদ সাংবাদিক, খালি ভিউজের জন্য। আর হলুদ সাংবাদিকটা আজকাল ট্রেন্ডিং টপিক ছাড়া ভিডিও বানায় না, উল্টা নিউজ করতেছে, উল্টা পাল্টা কাজকর্ম করতেছে, এটা তুলে ধরছে, এটাই ভালো লাগলো ভাই। আসলে আপনি সেরা। ওদের জন্য এই ভিডিওটা দেখার পরে কিছুটা হইলো লজ্জা হয়। স্যার 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 দাঁড়ান, একটু দাঁড়ান। স্যার আপনি করে দেখে মনে হইতেছে আপনারা মিডিয়ার লোক। আমার ছোট্ট একটা বোন মাদ্রাসায় পড়ে, বয়স মাত্র 13। এক জানোয়ারের বাচ্চায় ওরে দর্শন করছে, কিন্তু কোনো বিচার পাইতাছি না। মিডিয়াই তো এই দেশের সব থেকে বড় শক্তি। স্যার আপনারা এই বিষয়টা নিয়ে একটা নিউজ করেন, যাতে আমি আর আমার বোন ন্যায্য বিচারটা পাই। আরে বেটা, এটা কি কোনো বিষয়? দর্শন তো এই দেশে প্রতিদিনই হয়, এটা নিয়ে নিউজ করার কি আছে? ট্রেন্ডিং কোনো বিষয় থাকলে কও, যেটা নিয়ে নিউজ করলে লাখ লাখ ভিউজ আইবো। এক কাজ করো, কেক বানাও আর নাইসে নাইসে কেক বিক্রি করো। এই নাও আমাকে কাট, যদি এটা আসলেই করো তাহলে যোগাযোগ করো, আইয়া নিয়ে ভিডিও বানাই দিয়ে দামুনি। আর এখন আমাকে সময় একটু কম, স্বপন মিয়ার পারিবারিক বিষয়ে আঙ্গুল দিতে হইব। জান ভাই বইনে এক গ্লাস পানি লয় তো। ভাই পুরা ভাষা হারিয়ে ফেলছি। ওমরান ভাই যে তার ভিডিওতে এই বিষয়টা তুলে ধরবে আমি ভাবতেও পারিনি। ওমর ভাইয়ের হেটার্স তোমরা অনেকেই হতে পারো, বাট এটা দেখার পরে আমি ওমরান ভাইয়ের আরো বেশি ফ্যান হয়ে গেলাম। আগে তো ফ্যান ছিলাম, এখন তো আরো বেশি ফ্যান হয়ে গেছি। আমার হৃদয়টা পুরা জিতে নিছে ওমরান ভাই। আসলে ওমরান ভাইয়ের যে হলুদ সাংবাদিককে ভরে দিছে আমি খুশি হয়েছি। বাংলাদেশের সাংবাদিকরা কেমন জানি হয়ে গেছে, আবল তাবল কাজকর্ম করতেছে ভাইরাল হওয়ার জন্য, ভিউজের জন্য। ট্রেন্ডিং টপিক ছাড়া কোনো ভিডিওই বানায় না, আবল তাবল ট্রেন্ডিং টপিক ছাড়া ভিউজ না পেলে তারা নিউজই করে না। এদিকে বাংলাদেশে আমাদের মা বোনেরা ধর্ষণের শিকার হইতেছে প্রতিনিয়ত, ন্যায় বিচার পাচ্ছে না, তারা এটা নিয়ে নিউজ করতেছে না। করতেছে কি আবালগিরি, ট্রেন্ডিং টপিক নিয়ে নিউজ করতেছে, এগুলো নিয়ে নিউজ করতেছে। আমরা বাঙালিরা আসলেই লজ্জিত। আরে হলুদ সাংবাদিক কি জবাব দিবি? তারা ন্যায় বিচার পাচ্ছে না তাদেরকে। যখন কিয়ামতের ময়দানে তোদেরকে জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন করা হবে, যেদিন তোদেরকে ধরা হবে কঠোর ভাবে, সেদিন তোরা কি জবাব দিবি? যে ভিউজের জন্য, টাকার জন্য নিউজ করস নাই। আসলে গাইস আমরা লজ্জিত, আর কি বলবো। তো যাক গাইস, এটাই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।